বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভারতে আমেরিকার যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূতের পরিবর্তন হতে চলেছে। দিল্লিতে যে চাণক্যপুরীতে ইউএস এমবেসি আছে, সেই ইউএস এমবেসিতে বর্তমানে যিনি রাষ্ট্রদূত আছেন, তিনি এরপরে পদ ছেড়ে চলে যাবেন। সেই জায়গায় নতুন রাষ্ট্রদূত আসতে চলেছেন। এখন যিনি রাষ্ট্রদূত আছেন তিনি হচ্ছেন অ্যান্ড্রুজ, মিস্টার অ্যান্ড্রুজ। সেই অ্যান্ড্রুজ 31শে ডিসেম্বর পর্যন্ত তার পদ সামলাবেন এবং তারপর তিনি ছেড়ে দিয়ে চলে যাবেন। এবং এই যে অ্যান্ড্রুজ, এর ভয়ানক অভিজ্ঞতা ছিল। বিদেশ বিভাগ, ফরেন রিলেশনসের একটা সিনিয়র তিনি লোক ছিলেন, ফরেন সার্ভিস অফিসার ছিলেন আমেরিকার, এবং ডিপ্লোম্যাসি ও ন্যাশনাল সিকিউরিটিতে এর একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল। প্রায় 30 বছরের এক্সপিরিয়েন্স ছিল এবং বিভিন্ন ভাষা বলতে পারতেন। এবং তার মধ্যে যেটা ইংরেজি ছাড়াও, আমেরিকান অ্যাসেন্টের ইংরেজি ছাড়াও তিনি রুশ ভাষায় পারদর্শী ছিলেন। এখন তিনি অ্যান্ড্রুজ ভারতে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে সামিল হয়েছিলেন। যাই হোক, আগামী জানুয়ারি মাস থেকে তিনি চলে গিয়ে সেখানে নতুন যে লোক জয়েন করতে এসছেন তিনি হচ্ছেন সার্জিও গোরে। এই যে সার্জিও গোরে, এই সার্জিও গোরে হচ্ছে যে তিনি সার্জিও গোর, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নাকি ডাইরেক্ট অ্যাক্সেস আছে। এবং তিনি নয়াদিল্লিতে যোগদান করার পর, এই 1 জানুয়ারি 2026 থেকে যোগদান করবেন। যোগদান করার পর তিনি নাকি এখানে নতুন সমস্ত লোকজন, তার মতো করে লোকজন তিনি যোগদান করাবেন। কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন একটু তলানিতে পৌঁছেছে। এই অপারেশন সিন্দুরের পর থেকে বেশ 2-3টা কারণে। প্রথম হচ্ছে আমেরিকার ভীষণভাবে পাকিস্তানকে সমর্থন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মিলিটারি জেনারেলকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করে তাদেরকে ভোজ খাওয়ানো, অর্থাৎ খাবার খাওয়ানো। সেটা বাদ দিয়েও বারবার ভারতের এই যে সাফল্য, অপারেশন সিন্দুরের সাফল্য, সেটা করে ছোটো করে দেখানো। কখনো বললেন 5টা জাহাজ ভূপতিত হয়েছে, কখনো বলছেন 7টা, কখনো বলছেন 8টা। যখন যেরকম মনে আসে সেরকম বলেন আর কি। ডোনাল্ড ট্রাম্পের কথায় কোনো ভারসাম্য নেই। তিনি নিজেই এখন তার দেশে ভীষণভাবে সমালোচিত। যাই হোক, অক্টোবর মাসে এই যে সার্জিও গোর, এই সার্জিও গোর এসেছিলেন ভারতে এবং সেই সময় এসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এছাড়াও অন্য যে সমস্ত মন্ত্রীরা আছে, ফরেন অফিসের এর ডক্টর জয়শঙ্কর, অন্য যে সমস্ত অফিসাররা আছে, সেই সিনিয়র অফিসারদের সঙ্গে কিন্তু দেখা করে গিয়েছিলেন। এবং দেখা করে যাওয়ার পর তিনি এখানে একটা নিজের মতো করে মহল তৈরি করার চেষ্টা করেছেন। এবং এখন শোনা যাচ্ছে তিনি নাকি তার নিজের মতো করে যে স্টাফ নিয়ে এসে পুরো অফিসকে সাজাবেন। অর্থাৎ ভারতের সাথে আমেরিকার যাতে সম্পর্কটা যেভাবে তলানিতে পৌঁছেছে সেটা যাতে সুদৃঢ় হয়। যদি ইদানিংকালে রাষ্ট্রপতি পুতিন আসার পর ডোনাল্ড ট্রাম্প জিনিসটা একটা বুঝে গেছেন এবং তারপরে পরেই তিনি একটা টিম পাঠিয়ে দিয়েছেন যারা ভারতে এসে যে বাণিজ্য চুক্তি নিয়ে ফাইনাল করছে। কারণ এই অপারেশন সিন্দুরের পর আর ইউক্রেন রাশিয়া যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ভারতকে বলেছিল রাশিয়া থেকে তেল না কেনার জন্য, কিন্তু ভারত কন্টিনিউয়াসলি তেল তো কিনেইছে, তাছাড়াও রাশিয়ার সঙ্গে অন্যান্য সম্পর্ক কিন্তু বজায় রেখেছে। তো এটা না মানার জন্য তিনি ভারতের উপর 50% ট্যারিফ চেপেছিলেন, যেটা অন্য দেশের তুলনায় অনেক বেশি। এবং তারপর থেকেই সম্পর্কটা আরও খুব নিচে নেমে যায়। যদিও আমাদের ভারতের পক্ষ থেকে তাকে এই নিয়ে খুব একটা কিছু রিপ্লাই দেওয়া হয়নি। শুধু প্রধানমন্ত্রী মোদীজি বলেছিলেন অপারেশন সিন্দুরে কী হয়েছে সেই ব্যাপারে দুই দেশের যে মিলিটারি ডিজি মিলিটারি অপারেশন, তাদের কথাবার্তার মধ্যেই যুদ্ধ বন্ধ করেছে এবং সেই রিকোয়েস্টটা পাকিস্তান দিয়েছে। যদিও পুরনো ঘটনা, কিন্তু প্রাসঙ্গিক বলে একটু বলছে আর কি। যাই হোক, এই সার্জিও গোর আবার একটা সুনামও আছে, বলতে পারে বদনামও আছে। এ নাকি বিভিন্ন দেশে যে যে রেজিম পরিবর্তন, অর্থাৎ আমি আগে দু একটা ভিডিওতে বলেছি যে আমেরিকা চায় যেখানেই যে কোনো দেশেই তার মতো করে সরকারটা চলুক, তাদের বুদ্ধিতে, তাদের পরামর্শে, তাদের হচ্ছে যে অঙ্গুলের সরকারটা চলুক। যে কোনো দেশে যখন সেই সরকার তাদের অঙ্গুলের চলবে নি, তখন আমেরিকার প্রচেষ্টা থাকে সেখানে সেই সরকার বা সেই ক্ষমতাশালী মন্ত্রী নেতাকে সরিয়ে দিয়ে সেখানে তাদের মতো একটা নেতা মন্ত্রীকে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হোক, বসিয়ে সেই সরকারটাকে পরিচালনা করে। এদের একটা পুরনো আদত, পুরনো অভ্যাস। তো এইসব ব্যাপারে নাকি সার্জিও গোরে তিনি নাকি আবার খুব এক্সপার্ট লোক শোনা যায়। তবে দেখা যাক তিনি আগামী দিনে কী ভূমিকা পালন করেন। তবে ভারতের সঙ্গে
এই মুহূর্তে আমেরিকার যা সম্পর্ক, তিনি তো মনে হচ্ছে এটা কি সুধারণার জন্য, অর্থাৎ রিপেয়ার করার জন্য, এটাকে সম্পর্কটাকে আর একটু উন্নত করার জন্য তিনি চেষ্টা করবেন, এটা মনে করা হচ্ছে। আগামী দিনে তার ভূমিকাটা কি দাঁড়ায় তার উপরেই সেটা বয়ে যাবে। যাই হোক, তিনি জানুয়ারি থেকেই 2026-এর জানুয়ারি মাস থেকে এখানে এসে হাজির হয়ে যাবেন এবং দূতাবাসের দায়িত্বভার সামলাবেন। এরপরে তার কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবহিত হব এবং নতুন করে কোনো খবর থাকলে আপনাদেরকে আবার নতুন ব্লগ করে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।